চুলোয় যাক বাংলা, বুঝলেন? চুলোয় যাক বাংলা, রাজনৈতিক স্বার্থ সিদ্ধিটাই কিন্তু মূল লক্ষ্য। রাজনৈতিক ফায়দা তুলতে বাংলা মায়ের মুখ পোড়াতে যদি হয়, তাতেও কুছ পরোয়া নেই। উচ্ছন্নে যাক বাঙালি, চুলোয় যাক বাঙালি। আসল উদ্দেশ্য হচ্ছে কে কত ভোট পকেটে পুরতে পারলো। বিশ্বের দরবারে যদি বাংলা হেও হয়, তাতে কার কি এসে যায়? যত পারো বাংলার বদনাম করো, কারণ তাদের দল রাজ্য সরকার চালায় না, প্রশাসনে তাদের কোনো স্টেক নেই, লাল বাতির গাড়ি নেই, আমলাদের উপর ছড়ি ঘোরাবার কোনো সুযোগ নেই, কাটমানি আসার সুযোগ কম। একটি দ্বীপের কথা বলছি, সেখানে মাত্র 2টো ব্লক আর 16টা গ্রাম পঞ্চায়েত, জায়গাটার নাম সন্দেশখালী। মূল অভিযুক্ত বা অভিযোগ 3 জনের নামে, 3 জনের বিরুদ্ধে অভিযোগ। তার মানে এই নয় যে গোটা রাজ্যটাই সন্দেশখালী হয়ে গিয়েছে। একটা মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে খানদিলে টিভি চ্যানেল রোজগার বাড়িয়ে যাচ্ছে। বাড়ির সুন্দরী আর অল্প বয়সী মহিলাদের পার্টি অফিসে রাতের বেলা তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হতো। 2024-এর মোবাইলে 5G'র দুনিয়ায় এও কি সম্ভব? শুরু হয়ে গেল ছিচিক্ষার সারা দেশে, গদি মিডিয়া জুড়ে। অথচ একজনও স্বীকার করতে পারলেন না এখনো পর্যন্ত যে তার ওপরেই অত্যাচার হয়েছে, তিনি নিজেই লাঞ্ছিতা। একজনও বললেন না, খালি একে অপরের দিকে আঙুল তুলে মুখ ঢেকে অভিযোগের তীর ছুঁড়ে চলেছেন। আর এই অভিযোগকেই মহিমান্বিত করে চলেছেন রাজ্যের সেই সব নেতারা যাদের কথায় আমলারা এখন ওঠবোস করে না। করের টাকার ভাণ্ড বা করের টাকা যাদের হাতের নাগালের বাইরে, যাদের লাল বাতির ঠাঁট বাট নেই। আজকের এক্সপেক্টারে আমরা আলোচনা করব এইসব লোলুপ, মানে কি বলবো, লোলুপ বললে খুব খারাপ শোনায়, লোভী আত্মঘাতী বাঙালি নেতাদের নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই, সে বিষয়টা নিয়ে আলোচনা করাটা অনেক আগে দরকার ছিল। কারণ হচ্ছে যে আমাদের বাঙালিদের মধ্যেই বেশ কিছু আত্মঘাতী বাঙালি আছে, আপনারা দেখবেন চিরাচরিতভাবে চিরকাল আছে। মানে জগৎ শেঠ, মীর জাফর, এরাও তো বাঙালি ছিলেন। তো এইরকম বেশ কিছু বাঙালি আজও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আপনাদেরকে বলে রাখি, এই যে আমাদের রাজ্যটা, এই রাজ্যটা এমন একটা রাজ্য যে রাজ্যে সবার আগে রাখা হয় রাজনীতিকে। সবার আগে রাজনীতি করতে গেলে কোনো যোগ্যতার বাধ্যবাধকতা নেই, হয় চেটে আর না হয় খেটে রাজনেতা হতে পারলেই কামিনী আর কাঞ্চন দুই চলে আসবে হাতে। একটা শিক্ষিত ছেলে মেয়ের একটা 10 লাখের গাড়ি, 25 লাখের বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে যেখানে চুলের পাক ধরে যায়, সেখানে রাজনীতিটা যদি সিরিয়াসলি করা যায় না, তাহলে এসব পেতে 5 থেকে 10 বছর সময় যথেষ্ট। তাই অশিক্ষিত এবং অর্ধশিক্ষিতদের মধ্যে রাজনীতিতে ঢোকার একটা বিরাট প্রবণতা স্বাধীনতার পর থেকেই কিন্তু বাংলায় রয়েছে। আমরা এই সব নিয়ে আলোচনা করব, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা 40 সেকেন্ডের বিরতি। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। দেখুন, নীতি আদর্শ মেনে রাজনীতি করার লোক কিন্তু এখন সব দলেই 2% বেশি না, মাত্র 2% মানুষ নীতি আর আদর্শ মেনে রাজনীতি করেন। তাই মানে চেষ্টাটা থাকে শাসক দলে ভিড়ে যাবার। এই অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষেরা চেষ্টা সবসময় করে শাসক দলে ভিড়ে যাবার। তবে চান্স না পেলে বিরোধী দলের দরজা তো হাট করে খোলাই আছে।
বিরোধী দলে থাকার বেশ কিছু অসুবিধে আছে। বেশ কিছু অসুবিধা বলতে, যেমন ধরুন, থানা তাদের কথা শোনে না, প্রশাসন তাদের কথা শুনতে চায় না, তারা কাউকে চাকরি পাইয়ে দিতে গেলে কষ্ট করতে হয় তাদেরকে, এরকম ব্যাপার আছে। হাসপাতালে তারা রোগী ভর্তি করতে পারে কম, এরকম আছে। কিন্তু শাসক দলের বিরুদ্ধে থাকা, বিরোধী দলে থাকার কিছু সুবিধেও আছে, বেশ কিছু সুবিধে আছে। সেগুলো কি? দেখুন, বিরোধী দলে থাকলে শাসকের বিরুদ্ধে হাতে কোনো প্রমাণ না থাকলেও অভিযোগটা করা যায় অনায়াসে, আর সেই অভিযোগ খণ্ডন করার দায় থাকে শাসকের ওপরে। অর্থাৎ যাকে তাকে যা খুশি বলে দেওয়া যায়, কাউকে চোর বলো, কাউকে ডাকাত বলো, কাউকে ধর্ষক বলো, এসব বলে দেওয়া যায়, অভিযোগ করে দেওয়া যায়। আর শাসক দলকেই প্রমাণ করতে হয় তারা চোর নন, ডাকাত নন, ধর্ষক নন। যেমন এই রাজ্যের প্রেক্ষিতেই ধরুন, একটা কথা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি। যেমন বলা হয়, ধরুন অভিষেক ব্যানার্জি গরু চোর। এইবার অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই মিডিয়া প্রত্যেক দিন নিয়ম করে প্রতিদিন সন্ধ্যেবেলায় আলোচনা বসালো। তাতে একজন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ফাইট করতে বসলেন, উল্টো দিকে সিপিএম এর একজন, বিজেপির একজন, কংগ্রেসের একজন, তারাও ফাইট করতে বসলেন। এর সাথে আরো আছে একজন রাজনৈতিক বিশ্লেষকের মুখোশধারী চ্যানেল মালিকের পেটোয়া লোক, ইনি হবেন চ্যানেল মালিকের লোক। থাকবেন একজন ডাক্তার আর একজন পুলিশ কর্তা। এরা দুজনেই হয় চ্যানেল মালিক, অথবা চ্যানেল মালিক না হলেও সঞ্চালকের প্রাণের বন্ধু। এদেরকে দাঁড় করিয়ে ডিবেট হবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা। কি দাঁড়ালো তাহলে? দাঁড়ালো এটাই, শাসক পক্ষের একজন আর তার বিরুদ্ধে ছজন, আর বিক্রি হয়ে যাওয়া রেফারির ভূমিকায় থাকবেন সঞ্চালক নিজে স্বয়ং। সন্ধ্যে নামলেই প্রত্যেক দিন বসে এই বিতর্কের আসর। সবাই মিলে শাসক দলের লোকজনকে চেপে ধরে অভিষেক ব্যানার্জিকে চোর বলে দাগাতে থাকে, প্রমাণ থাকুক আর না থাকুক। তাদের হাতে একটাই প্রমাণ, শুভেন্দু অধিকারী বলেছেন। শুভেন্দু অধিকারী মৌখিকভাবে বলেছেন অভিষেক ব্যানার্জি চোর। তাই রে রে করে সমস্ত দল, পুলিশ কর্তা, ডাক্তার, রাজনৈতিক বিশ্লেষক, তারা সবাই দেখে দেবেন অভিষেক ব্যানার্জি চোর। উল্টো দিকে বসে তৃণমূলের বক্তা প্রাণপণে চেষ্টা করবেন যে অভিষেক ব্যানার্জি চোর নন তা প্রমাণ করতে। দিনের পর দিন এই চর্বিত চর্বণ চলতে থাকে, চলতেই থাকে। এর ফলে মানুষের মনে প্রশ্ন উঠবেই, এই সবাই যখন বলছে এতবার করে, তার মানে নিশ্চয়ই অভিষেক ব্যানার্জি কিছু করেছেন। তাহলে নিঘাত অভিষেক ব্যানার্জি একটা চুরি তো নিশ্চয়ই করেছেন। আরে বাবা, গরু না হোক, বেড়াল তো চুরি করেছেন আলবাত। এটা মানুষের মনে ধারণা হয়ে যায়। ততক্ষণে শুভেন্দু অধিকারীরা চোর বলেই সটকে পড়েছেন সিবিআই এবং ইডিকে লেলিয়ে দিয়ে। কারণ শুভেন্দু অধিকারীরা যাকেই চোর বলবেন, সিবিআই আর ইডি তার পেছনে পড়ে যাবে, আমরা দেখছি বারবার করে। সেরকম ভাবেই ইডি সিবিআই কে লেলিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীরা সটকে পড়বে। তারা তখন সন্দেশখালীকে কিভাবে নন্দীগ্রাম বানানো যায় সেই নিয়ে টেলিফোনে বার্তালাপ করতে মগ্ন থাকবে। সে টেলিফোন বার্তা সোশ্যাল মিডিয়াতে চলেও আসবে। সেই সন্দেশখালী একটা ছোট্ট দ্বীপ, যেখানে মাত্র 2টো ব্লক, খুব বেশি হলে 4.5 লাখ মানুষ সেখানে বসবাস করে। 16টা গ্রাম পঞ্চায়েত আছে। সেখানে মুখ ঢেকে কয়েকজন মহিলা অভিযোগ করলেন তারা শুনেছেন সেখানকার 3জন তৃণমূল নেতা অল্প বয়সী এবং সুন্দরী যুবতীদের রাত্রিবেলা পার্টি অফিসে নিয়ে গিয়ে সম্ভোগ করত। তারা শুনেছেন এসব, তারা শুধুই শুনেছেন, কিন্তু কার কার সাথে এই পৈশাচিক ঘটনা ঘটেছে তা তারা জানেন না। এই অভিযোগের ভিত্তিতে জাতীয় মহিলা কমিশনার এলো সন্দেশখালী। তারা পুরো সন্দেশখালী দ্বীপ চষে ফেললো। কিন্তু এতটা চষে ফেলার পরেও শ্লীলতাহানি বা ধর্ষণের মতন অপরাধের খবর তারা পেলেন না। আর ওদিকে স্মৃতি ইরানি দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে বলে দিলেন ধর্ষণ হয়েছে। বাংলার কিছু বীরপুঙ্গব নেতারা আছেন, রাজ্যের সব সমস্যা ভুলে গিয়ে ছুটতে শুরু করলেন সন্দেশখালীর আনাচে কানাচে, যদি একটা ক্লু পাওয়া যায় ধর্ষণের, শ্লীলতাহানির। মিডিয়ার এই বীরপুঙ্গবেরা হইচই করতে শুরু করলেন। এই রাজ্যটা একটা কসাইখানা। সন্দেশখালীর 2টো ব্লকের সারা রাজ্যের সব ব্লকেই রয়েছে শাহজাহানের মতন এক একটা ধর্ষণকারী। তারা বাড়ি বাড়ি চেলা চামুন্ডা পাঠিয়ে খোঁজ নেয় বাংলার ঘরে ঘরে আর কত অল্প বয়সী সুন্দরী মহিলারা আছেন, যুবতীরা আছেন। এরপর এক এক রাতে এক একজনকে পার্টি অফিসে ডেকে রাত ভর ফুর্তি চলে। কালিম্পং থেকে কাঁথি, সুন্দরবন থেকে শিলিগুড়ি, সর্বত্রই যুবতীদের প্রতি রাতে অসম্মান করা হয়। এতে যদি বাংলা মায়ের মুখে কালি লেপে দেওয়া যায়, যাক না। তাতে যদি প্রায় 6 কোটি বাঙালি মহিলাদের মুখে চুনকালি পড়ে, পড়ুক না।
শাহজাহানেরা তো জাতে মুসলমান, আর বাংলার মুসলমান মানেই যদি নারী ধর্ষক নরপিশাচ হয়ে যায়, তাতে এইসব নেতাদের লাভ ছাড়া ক্ষতি কি? মিডিয়ার দৌলতে সারা পৃথিবীতে এই খবর যত চাউর হবে, তত ভোট বাড়বে, আপনারা ততই পায়ের তলায় ঘুরঘুর করবে, রাজ্যের যে ট্যাক্সের টাকা তার নিয়ন্ত্রণ চলে আসবে, অবাধ কাটমানি রোজগারের সুযোগ থাকবে, হাতে টাইটান ঘড়িটা ফেলে দিয়ে রাডো কিংবা জিওরদানো ব্র্যান্ডের হয়ে যাবে, রাজারহাটে একাধিক ফ্ল্যাট হবে, গাড়িটা আরো বড় হবে, তাতে সানরুফের গা ঘেঁষে লাল বাতি নীল বাতি জ্বলবে, এতেই তো অনন্ত সুখ, চরম অর্গাজম। কাঞ্চনের সাথে কামিনীরাও ঘুরঘুর করবে চারপাশে, তাতে যদি সন্দেশখালীর 3 নেতাকে ঢাল করে গোটা বাংলাকে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া যায়, যাক না। যদি বাংলাকে এভাবে অসম্মান করা যায়, যাক না। বাংলার মহিলাদেরকে এভাবে অপমান করা যায়, যাক না। ভোট তো আসবে। যদি শাহজাহানদের মতন লোককে মুসলিম বলে দেখে দেওয়া যায় যে শাহজাহান মুসলিম তাই ধর্ষণকারী, হোক না, ভোট তো আসবে, যাক না মায়ের ভোগে চলে আমার আপনার সোনার বাংলা। নমস্কার।